হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকামস টু রাহানা পুরান্না খাজিয়া। বন্ধুরা, আজকে তোমাদের জন্য আরেকটি স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা তৈরি করব সুজির হালুয়া রেসিপি। আমরা যে সব ইনগ্রেডিয়েন্টস ইউজ করছি সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা নারকেলটা করে নিয়েছি, নারকেলটাকে এখন আমরা মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নেব। এর সাথে আমরা পরিমাণ মতো চিনিও দিয়ে দিয়েছি। চিনিটা যাতে গোটা গোটা না থাকে, এর জন্য যাতে মিক্সচারে একসাথে মিক্স হয়ে যায়, এই জন্য আমরা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে নারকেলগুলোকে আমরা খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমরা এখন মিক্স করে নিলাম বন্ধুরা। এখন আমরা সেই সুজিটাকে আমরা ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য গ্যাসে আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে আমরা পরিমাণ মতো রিফাইন অয়েল ইউজ করেছি। তোমরা চাইলে এখানে ঘিও ইউজ করতে পারো। এই সুজিটাকে ভালো করে ফ্রাই করতে হবে। যতক্ষণ না ব্রাউন কালার হবে না ততক্ষণ কিন্তু ফ্রাই করতে হবে। ভালো করে ফ্রাই না করলে কিন্তু এই যে সুজির হালুয়াটা কিন্তু টেস্টি হবে না বন্ধুরা। বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই সুস্বাদু এই সুজির হালুয়াটি বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবে। এটি বন্ধু বান্ধবদের সাথে ফ্যামিলি সবাইকে কিন্তু এটি বানিয়ে খাওয়াতে পারবে। দোকানে কিনে খেতে হবে না বন্ধুরা। আমরা এই মেথি, আমুল মেথি একটা ফ্লেভার ইউজ করেছি এর জন্য, যাতে আরও সুস্বাদু এবং টেস্টি লাগে এই আমাদের সুজির হালুয়াটা। এর সাথে আমরা ফ্রাইয়ের সময় কিন্তু এটা ইউজ করেছি। কোন কোন টাইমে কোনটা ইনগ্রিডিয়েন্টস আমরা ইউজ করছি সেইভাবে কিন্তু করবে, তাহলে কিন্তু খেতে দারুণ মজাদার এবং সুস্বাদু লাগবে বন্ধুরা। দেখতে পাচ্ছ আমাদের সুজিটা কিন্তু ব্রাউন কালার হতে চলেছে। যতক্ষণ না ব্রাউন কালার হবে না এইভাবে ভালো করে নাড়াচাড়া করতে থাকবে। গ্যাসে ফ্লেমটা কিন্তু লো রাখবে। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ফ্রাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সুজিটা প্রিপেয়ার করার জন্য আমরা একটা দ্রবণ তৈরি করে নেব। ফুটন্ত পানিতে আমরা চিনি মিক্স করে দিয়েছি। চিনি এবং পানিটা যাতে ভালো করে মিক্স হয়ে যায় এর জন্য আমরা হালকা করে ফ্লেম রেখেছি গ্যাসে। পানিটা যতক্ষণ না ফুটন্ত হবে না ততক্ষণ না কিন্তু চিনিটা মিক্স করবে না পানিতে। এভাবে নাড়াচাড়া করতে থাকবে। খুব ইজিলি কিন্তু আমাদের দ্রবণটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এর সাথে এলাচ মিক্স করে দিলাম। এখন আমরা এর সাথে খেজুরের টুকরোগুলো আমরা কেটে কেটে নিয়েছি ছুরির সাহায্যে। এখন আমরা এর সাথে কাজু বাদাম, পেস্তা বাদাম সমস্ত কিছু আমরা ইউজ করছি। এই দ্রবণে কিন্তু মিক্স করে দিচ্ছি বন্ধুরা। এখন আমরা পরিমাণ মতো কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম সমস্ত কিছু আমরা ইনগ্রিডিয়েন্টস একসাথে কিন্তু দিয়ে দিয়েছি। আমরা যে নারকেলটা মিক্সার গ্রাইন্ডারে মিক্স করেছিলাম সেটাও কিন্তু আমরা দ্রবণের মধ্যেই মিক্স করে দিয়েছি। এই দ্রবণটাকে ভালো করে ফুটন্ত করে সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস যাতে ভালো করে মিক্স হয়ে যায় এর জন্য নাড়াচাড়া করতে থাকবে। এটাকে মিনিমাম 10 মিনিট মতো এভাবে ফুটন্ত করলে গ্যাসে খুব ইজিলি এই দ্রবণটা তৈরি হয়ে যাবে বন্ধুরা। তারপরে আমরা কিভাবে এটাকে হালুয়া বানাবো সেটা তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ পানিটা কিন্তু ফুটন্ত হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের কিন্তু দ্রবণটা খুব ইজিলি তৈরি হয়ে গেছে। এখন আমরা যে সুজিটা ফ্রাই করেছিলাম ব্রাউন কালারে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তৈরি হওয়ার আগে কিন্তু জিভে জল চলে আসছে বন্ধুরা। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমরা কিন্তু সেই দ্রবণে সমস্ত ফ্রাই করা সুজিগুলো আমরা মিক্স করে দিয়েছি। দেখতে পাচ্ছ খুব সহজে এবং মাত্র কয়েক মিনিটে বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আমরা এই রেসিপিটি তৈরি করে ফেলেছি বন্ধুরা। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।